তো এই যে মাম্মাম মাত্র ঘুম থেকে উঠলো, উঠে মুড খারাপ হয়ে গেছে। এখানে এই যে তেলের বোতল নিয়ে বসছি, বাটি নিয়ে বসছি। এখন মাম্মামকে তেলু মাখাবো না মাম্মা, ছোনা মামা, ছোনা মাম্মা, ছোনা মামা। চলো তোমাকে তেলু মাখিয়ে দিই আগে। হ্যাঁ, তেলু মাখিয়ে ফ্রেশ হয়ে নাও, তারপরে আমরা খাবো। খেয়ে এ দাদা ভাইয়ের সাথে খেলু করবো, তাই না? হ্যাঁ তো, হ্যাঁ তো, খেলু করবো তো না মাম্মা? কি গো মাম্মা, কি? আচ্ছা ঠিক আছে, চলো আগে তেল মাখিয়ে দিই, আর বেশি বকর বকর করবো না। তোমার এখন আর সহ্য হচ্ছে না এখানে ছুঁয়ে থাকা। এখন কোলে আসতে ইচ্ছে করতেছে। চলো ওকে এখন তেল ঠেল মাখিয়ে পরিষ্কার করে দিই। আজ ইনি তো ঘুম পেড়ে উঠেছেন, এখন তার ঘুমাবেন না। ওই যে খেলো, খেয়ে ঠেয়ে এই যে খেলছে। তো বাবুকে বললাম তুই তাড়াতাড়ি হাত পা ধুয়ে আয়, স্নান করতে হবে না, সর্দি লেগেছে প্রচণ্ড ওর। তো সেই ওই স্নান করবে না, হাত পা ধুয়ে আসবে, এসে ওর সাথে থাকবে। আর আমি গিয়ে মাছ কাটবো আর হলো রান্না বসাবো। হ্যাঁ, কী করবো মাম্মাম? এইদিকে মাম্মা, এইদিকে, এই যে এইদিকে, এইদিকে দুধটা বুড়ি কইলে কইলে দুধটা বুড়িটা দুধটা পাজি মেয়েটা কই? এই যে নাকি এটা 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 হ্যাঁ। ও এখন একা একা একটু খেলা করুক, আর আমি যাই রান্নাঘরের দিকে। কই মাছ একদম তাজা কই মাছ, এগুলো কাটতে যাও ভয় লাগে আমার, ভালো লাগছে। মানুষটা না বিরাট, মানে কি বলবো, সবগুলো জিন্দাই ছিল তো কি সবগুলো মাঝে দেখেছো কেমন লাফাচ্ছে। আরো লবণ কম দিয়েছো মনে হয় তুমি। অনেকগুলো লবণ দিয়েছি। এইগুলো মাছগুলো শেল থাকে না, ওগুলো হার্ড শেল। দেখ কই মাছ। এ ভাই সরে যাবা কিন্তু। দেখো সব, ওই দেখো দেখো তাজা। দাও এই লবণটা ঢেলে দাও। সবগুলো তাজা ছিল। ঢেলে দাও লবণটা। না, এই লবণ দিয়ে কাটতে লাগে। এটা দিব আমি আরো লবণ। একটা যদি কাটা দেয় না, শেষ জিন্দেগি কালা হয়ে যাবে আমার। ওইটা বাবা রে, দাঁড়া লবণ নিয়ে আসি আমি। না লাগো না। কিভাবে কাটবো আমি মাছগুলো, ভীষণ ধরম সংকটে পড়ে গেছে। ধরেছে এখন তো তুই কোথায় গেলি? মাছ কেটে কিন্তু রেখে দিব, ঠিক আছে? সত্যি আজ এই মাছটা আমি ভীষণ কষ্ট করে কেটেছি। কারণ কি, একে তো নিচে বসে কাটলে সুবিধা হয়, নিচে বসে কাটতে পারছিলাম না, বসে তো টুলে বসে কাটতে হচ্ছিল। আর এই তাজা মাছ বলো তো, ভীষণ মানে এই মাছের কাটা হাতে দিলে না, তাহলে কিন্তু হাতটা ভীষণ ব্যথা করে। তো অনেক কষ্টে কষ্টে সম্পূর্ণ মাছগুলো কেটেছি। ওই যে সাঁড়াশি নিয়ে আসছিলাম, সাঁড়াশি দিয়ে দিয়ে মাছগুলো ধরেছি, তারপরে গিয়ে একটা একটা করে কেটেছি। প্রায় এই মাছটা কাটতে আমার কতক্ষণ সময় না লেগেছে। তো কী আর করবো, এনেছে যখন তখন তো কাটতেই হবে, রান্না করতেই হবে। এখন বাজে 12:40। চলো এই মাছ কেটে স্নান করব, স্নান করে গিয়ে দেখবো কটা বাজে। চলো মাছগুলো এখন কেটে নিই। তো বন্ধুরা, এই 10 মিনিট হলো স্নান করে আসলাম। এখন কটা বাজে? এখন বাজে 1:42। 12:40 কলে পারে গেছিলাম। এই যে 12:30 এই 1:30 ঘরে আসলাম। মাথা শ্যাম্পু ট্যাম্পু 2 প্যাকেট শ্যাম্পু দিয়ে আমার কিছুই হলো না, মাথায় পরিষ্কারই হলো না, শুধু নোংরাগুলো শুধু মানে হালকা নোংরাটা নামলো, মাথা একদম পুরো এমন নোংরাই রয়েছে, পরিষ্কার হলোই না। তবুও দিলাম কোনো মতে, যে থাক, দেওয়া থাক। আর ওদিকে দেখি এসে মাম্মামের কি অবস্থা, উদলা হয়ে ঘুমিয়ে রয়েছে, না সাইডে বালিশ রয়েছে, মাথার নিচে প্লাস্টিক রয়েছে, মেয়েটা কীভাবে ঘুমোচ্ছে দেখে ভীষণ খারাপ লাগছিল। তারপরে ওকে আগে ভালো করে শুইয়ে দিলাম। তো ওকে এই যে ভালো করে শোয়ালাম, শুইয়ে তারপরে এই যে 2 সাইডে বালিশ দিলাম, বালিশ দিয়ে ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে ফিট করালাম। ফিট করানোতে মেয়ে আমার ঘুমিয়ে পড়েছে।
এই যে দেখো এখন ঘুমিয়েছে, এই যে এখন ভালো করে শুইয়ে দিয়েছি না, এখন বেশ অনেকক্ষণ ঘুমোবে। আর ও জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, সেগুলো এখন আমার ভাঁজ করার একদম সময় নেই, কারণ ঘড়িতে এখন দেখো ওই যে এটা যেহেতু ফাস্ট ঘড়ি, তো সেই জন্য মানে পৌনে দুটো বেজে গেছে। এখন আমি ভাবছি যে কোনো মতে ঝটপট করে মাছের ঝোলটা করবো, শাক একটা ভাজা করে রান্নাটা কমপ্লিট করে ডাল করবো না, রান্নাটা কমপ্লিট করে তারপরে হলো শান্তি এডিট ফেডিট পরে করব। বাবা মাছগুলো যে কাটতে পেরেছি সেটাই আমার বড় কথা। আমি তো ভেবেছিলাম আজকে মাছগুলো কাটতে পারবো না, তো যাক তাই রান্নাটা সেরে নিয়ে আমি ঝটপট করে। আমি দেখো এখানে ওকে রুটি দিচ্ছি, আর এই দেখো দুষ্টরে যা ঘরে যা, দেখেছো এরকম পাঁচটা আমার পিছনে গেট ফাঁকা পেলে দৌড় যা। খা খা খা। এই তোর গায়ের উপরে বসে রে, খা খা। আমি বাইরে যেতে পারবো না, আমি গেলে ওই দৌড় দিব। আই দেখছো ভাগছে তাও। দেখো আমার পায়ে ফাঁকা দিয়ে দৌড় যা, তুই যা কই যাবি, আমি যামই না তোর আনতে জাগা। এখানে এই যে হচ্ছে আলু আর উচ্ছে দিয়ে ভাজা, আর এই যে এখানে ফুলকপি কেটে নিলাম, আলু দিয়ে ফুলকপি দিয়ে হবে কই মাছের ঝোল। ভাজাটা নামিয়ে তারপরে আজকে শাক নিয়ে আসছে, খেসারি শাক। সেই খেসারি শাক বাপ জন্য রান্না করিনি, সেটা আজকে রান্না করতে হবে, দেখি কেমন হয় খেতে। তো চলো এই ভাজাটা নামিয়ে শাকটা বসাবো। ফুলকপি দিয়ে তরকারি বানাবো, এটা খাবি না? ফুলকপি খাবো না, কিন্তু মাছ আর ঝোল খাবো। তো এইদিকে আমি মাছের মধ্যে নুন হলুদ দিয়ে দিয়েছি, খুন্তি দিয়ে মাছি, যেহেতু এখন যদি এটা ধরি না আস্তে আস্তে গন্ধ করবে, আর মামাম যদি ফট করে উঠে যায় ওই সাবান দিয়ে হাত ধোয়ার মতনও ওগুলো দাঁত বের করছিলা, হাত ধোয়ার মতনও সময় হবে না। তো খুন্তি দিয়ে ভালো করে মেখে নিলাম, দেখো ভালো করে মাখা হয়ে গেছে কিন্তু। আর এদিকে ফুলকপি আর আলু ভাত দিয়ে নিয়েছি, ফুলকপি আলু দিয়ে করবো। আর এদিকে দেখো খেসারি শাক করেছি, জানি না কেমন হবে, এক মুঠোই করলাম, কারণ দু মুঠো করে ফেলে দিতে হতো। আর এদিকে তো ভাজা হয়ে গেছে, চলো এবারে মাছগুলো রান্না করি। আমি আজকে মাছ দিয়ে ভাত খাবো। ভালো হয়ে গেছে, এক সাইড ভাজা হয়ে গেছে। আমি মাছ ভাজা বসিয়ে দিয়ে আমি বলে দেখি মেয়েটা উঠেছে নাকি ঘুম থেকে, গিয়ে দেখি বড় বড় চোখ করে তাকিয়ে রয়েছে। মাম্মা আমি তো উঠে গেছি, তুমি তো আসাই নেই, আর তুই পরে আসলে কান্না করে দিতাম। মাম্মা আমার ছোনা মা হয়েছে, মাম্মা গুনোটা কমপ্লিট হয়নি। হ্যাঁ আমার ছোনা মাম্মা। দেখি ওকে একটু দেখাই সামনের থেকে। এটা কি? এটা খেলে, এটা তো বুনুলে না মাম্মা, বলে তো বুনুলে, তুই তো বুনুকে চিনিস না? হ্যাঁ না মা, উলি বাবালে, এটা কি? বলে না সাথে সাথে বুকে চিপে গেছে অনেকক্ষণ থেকে। সনঠনি বুড়ি রে, সনঠনি বুড়ি রে। মাছটা ভাজা হলে ওকে খাওয়াবো, এখন ওকে শুয়ে দেই, বাবু ওকে দেখবে, আর মাছ ভাজা হলে তারপরে খাওয়াবো। আমাদের ম্যাডামের ঘুম ভেঙে গেছে, ঘুম থেকে উঠে সোয়েটার টোয়েটার সব পরে নিল না মা। মা ঘুমু ভেঙে গেছে, আর ঘুনু নেই, আর ঘুনু নেই। ও নাও নাও করতে জানে, ওই এখন খেলবে, ঘুম হয়ে গেছে এখন খেলবে। মামা মুখটা ওদিকে ঘুরাও,
খেলবে, তারপরে পাপা আসলে পরে আবার সন্ধ্যের পরে ঘুমাবে। আমি সেই কখন স্নান করেছিলাম, তখন বাজে কটা, 1:45 বুঝি বাজে, তখন স্নান করেছি। আমার চুলগুলো এখনও ভেজা চুপচুপা, এখনও শুকোয় নেই। তো এই যে জ্বর ছাড়ালাম, ভেজা চুলের মধ্যে জ্বর ছাড়ালাম, জ্বর ছেড়ে রাখলাম, দেখি শুকোয় যদি। সে ভিজা চুলগুলো আর ভীষণ বড় হয়েছে না, এই জন্য অসুবিধা লাগে। ভাবছি কাটবো, কেটে নিচ দিয়ে একটু ছোট করব। চোখের নিচের অবস্থা দেখো, কাল সারা রাত্রি ঘুমোয়নি মাম্মাম, কাল সারা রাত্রি ঘুমোতে দেয়নি, সারা রাত্রি জাগনা ছিল, কালকে জ্বালাতন করেছে। আর নিজে এখন ঘুম দিয়ে উঠলো পড়ে পড়ে। তো চলো এখন আমি একটু কী বলে মোবাইল দেখি আর ওর সাথে খেলা করি। কি বিছনা উঠবি না? হ্যাঁ, সারাদিন টই 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 টই, স্নান করে না, কিছু করে না। আজকে স্নান করবি, ওই যে ভূমিকম্প আছে, তাড়াতাড়ি যা, কলে পর যা, তাড়াতাড়ি কলে পর যা, যা যা, পাপা গেছে, যা 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 যা, ধরো 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 ধরো। আর সকালবেলা তো আমাদের বাড়িতে মাংস আনা হয়নি, যেহেতু রোববার মাংস আনা হয়নি, শুধু মাছ এনেছিল। তো মাছ সকালবেলা রান্না করলাম, তোমরা দেখেইছো কেটে কুটে। তো এখন হলো দেখি কুনালে পাপা আসার সময় 2টো টিফিন নিয়ে আসছে, আর এলো টিফিনের মধ্যে কি রয়েছে জানি না। তো চলো এই টিফিনগুলো বৌদিদের বাড়ির থেকে নিয়ে আসছে, বৌদি এগুলোর মধ্যে কিছু পাঠিয়েছে। তো চলো খুলে নিই, খুলে দেখি এগুলোর মধ্যে কি রয়েছে। এইটার মধ্যে মনে হচ্ছে চিকেন রয়েছে, হ্যাঁ এই যে চিকেন রয়েছে, চিকেন কষা রয়েছে এটার মধ্যে। আর হলো এটার মধ্যে রয়েছে হলো বুটের ডাল। তো চলো একটু ট্রাই করে দেখি কেমন হয়েছে খেতে, যেহেতু লাল লাল দেখেই মনে হচ্ছে যে একটু আগে খেয়ে টেস্ট করে দেখি। তো বৌদি পাঠিয়েছে, দেখি খেয়ে কেমন হয়েছে। ও সাধারণ জায়গা বলে, অবশ্যই বৌদির বানানো মাংসের টেস্টই আলাদা হয়, আমার কাছে সেরকম ফ্লেভার আসে না। দারুণ হয়েছে, আমার তো বৌদির হাতে মাংস খেতে ভীষণ ভালো লাগে। মনে হয় ভাত ঠাত দিয়ে বাদ দিয়ে এমনি এমনি খেয়ে নিই। তো গেছে স্নান করতে, স্নান করে আসুক, তারপরে খাওয়া দাওয়া করবো। আর আজ আছে বউ ভাত, বউ ভাতের নেমন্তন্ন রয়েছে। তো তোমাদের সেদিন বললাম বউ ভাতে যাবো, রাতেরবেলা যাবো। তো চলো আমি ভাত বাড়ি স্নান করে নিই, কারণ এরকম মাংস দেখে আর তর্স হয়েছে না। বিয়ে বাড়ি যাওয়ার জন্য জামা কাপড় বার করা হয়ে গেছে। এখানে বাবুর জন্য শার্ট, প্যান্ট, একটা সোয়েটার, এটা হলো বাবির কাপড়। এখানে রয়েছে আমার জন্য সোয়েটার আর ব্লাউজ, আর এই শাড়িটা পরবো ভাবছি। এই শাড়িটা অনেক দিন থেকে পরি না, আমার এই শাড়িটা ভীষণ ভালো লাগে, ভীষণ বলতে ভীষণ ভীষণ ভালো লাগে। এই সোয়েটারটা খুলে পরি, ভালো লাগবে না, এটা পরিস না, এটা ঘরে পরে ফেলিস, ছোট হয়ে যাবে এটা, না ভালো লাগবে না, ভালো লাগছে না, খুলে দে, এটা ভালো লাগবে না, তুই এইটা পরিস, এটা ভালো লাগবে। আমি কোট এনে দেবো তোকে, কোট এনে দেবো, দেখিস কোট পরিস। এটা শার্ট, আর কুনালের পাপার জন্য বের করলাম হোয়াইট জিন্স, ব্ল্যাক শার্ট, আর এটাতে রয়েছে কোট। পরে পরে, এখন না, এখন বাজে 9:30, ভাবছি 10টার সময় রেডি হব এই ঘড়ি হিসাবে, আর 15 মিনিটে রেডি হয়ে যাবো, সিম্পলভাবে রেডি হব। তো বন্ধুরা আমি রেডি হয়ে নিলাম, সোয়েটার পরে নিয়েছি, এই যে এই শাড়িটা পরলাম, আর সোয়েটার পরে নিয়েছি। পিনটা ভালো করে মারাই হয়নি, পিনটা ভালো করে মারতে লাগবে। আর ওদিকে ওরা রেডি হচ্ছে, মামামকে এবার রেডি করবো, রেডি করে চলো বেরিয়ে যাবো, গিয়ে একবার বিয়ে বাড়ি দেখা হচ্ছে। তো চলে আসলাম বিয়ে বাড়িতে, আর ওই যে বর বউ দুজনে রয়েছে, অনেক ভিড় ছিল, সেই জন্য ক্লোজলি গিয়ে কিছুই করতে পারলাম না ফটোশ্যুট। তো এই যে সুন্দরী বউ আর তার বর দুজনে রয়েছে, তো গিফট দিয়ে দিলাম আর একটু হ্যান্ডশেক করলাম, করে চলে আসলাম। তো চলো এবারে বসে, অনেকক্ষণ প্রায় বসে রয়েছি, এত ভিড়, মানে মেলা বাড়ির মতন ভিড়, কোনো মতে জায়গা নেই যে গিয়ে খেতে বসবো বলে। তো কুনালে পাপা গেল ভিতরে, ও সিট রাখলো, তারপরে গিয়ে আমরা বসার জায়গা পেয়েছি। আর এখানে দিয়ে দিয়েছে ভাত, ডাল, বেগুনি, তারপরে দিয়েছে বাঁধাকপি ঘন্ট, মাছ, মাংস। ফ্রাইড রাইস দিয়েছিল, সেটা আমি নিইনি, শুধু প্লেন রাইসই খেয়েছি, আর শেষ পাতে ছিল মিষ্টি। তো বন্ধুরা আমরা বিয়েবাড়ি থেকে চলে আসলাম, বিয়েবাড়ি এখনও গান বাজনা বাজছে, এখনও অনেক লোক। আর এই যে মাম্মাম ড্রেসটা চেঞ্জ করে খেয়ে নিল, একটু খেয়ে এই যে এখন আমার কোলে টুকটুক করে তাকিয়ে থেকে দেখছে। তো ওইখানে কোনো রকম ভিডিও শ্যুট করতে পারছিলাম না, এত ভিড়, মানে মেলার মতন মানুষ, মেলা বাড়িতে যেরকম মানুষ হয় না সেরকম মানুষ, প্রচণ্ড লোক ছিল, প্রচণ্ড লোক। বাবা সিট যে কত কষ্টে পেয়েছি, কত কষ্টে যে খেতে বসছি, শুধু কুনালে পাপা জানে, ও যে কিভাবে সিটটা বুক করেছিল, 3টা করেছিল, তারপরে তো 2টো পেয়েছি, আরেকটা এক্সট্রা চেয়ার নিয়ে বসে তারপরে খাওয়া দাওয়া করেছি।
তো এইভাবে করে আমাদের খাওয়া দাওয়া হয়েছে। যাক ফাইনালি খাওয়া দাওয়া ভালো ছিল। খেয়ে দিয়ে এই যে জাস্ট আসলাম, আর ভিতরে ঢুকিনি, আসলাম এসে এই যে ওকে খাওয়ালাম, কারণ অনেকক্ষণ থেকে খাইনি। আর এদিকে কুনালে পাপা দেখো একদম সম্পূর্ণ কোটটাকে সুন্দর করে গুছিয়ে ঠুছিয়ে রেখে দিল। এই কোটটা যখনই ও পরে সুন্দর করে গুছিয়ে রেখে দেয়। কে গিফট দিয়েছে বলে কথা, বউ দিয়েছে বলে কথা, যত্ন করে না রাখলে কি হয় না গো। আমারগুলো বাবুরগুলো এই যে এখানে পড়েছে, এখন আর গোছাবো না, এগুলো সব কালকে। তো চলো ওইগুলো রেখে দেবো, বিছানা করবো আর ঘুমাবো। বাবু ওদিকে ঘুমাবে আর এভাবে আমার বিছানা করবো, করে তারপর আমরাও ঘুমাবো। তো চলো বন্ধুরা, আজকে ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর পাশে থাকো। কালকে সকালে আবার নতুন একটি ব্লগে আবারও দেখা হবে। সবাই